আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? কৃষকের ভাই চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, শুধু খাবার দাবার মানে ভালো খাবার দাবার দিলেই কি গরু মোটা তাজা করা সম্ভব বা গরুকে সুস্থ রাখা সম্ভব? এই বিষয়ে আজকের ছোট্ট একটি আলোচনা। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আরও ভিডিও আপনারা আগামীতে পান। এখন ভিউয়ার্স, আরেকটা জিনিস বলে রাখি, আপনাদের কারো যদি কোনো মতামত থাকে, আমার মতের দ্বিমত থাকে, অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, জানাতে পারেন। নতুন কোনো আপডেট পেতে চাইলে, অন্য কোনো বিষয়ে আপডেট চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমরা সেই বিষয়ে ভিডিও করার চেষ্টা করি। তো ভিউয়ার্স, যে কথা বলতে চাইছিলাম যে সঠিকভাবে খাবার দাবার দিলে, ভালো খাবার দাবার দিলেই কি গরু মোটা তাজা করা সম্ভব? এক কথায় বলতে গেলে এটা কিন্তু সম্পূর্ণভাবে না। আপনি ভালো খাবার দাবার দিলেন এবং গরু মোটা তাজা হয়ে যাবে, এই বিষয়ে কিন্তু আমার মতামত নাই, আমার দ্বিমত আছে। এমনকি অনেক অভিজ্ঞ খামারিরও দ্বিমত আছে। আপনারা ভালো করে বুঝবেন আমার বিষয়টা, তারপর কিন্তু মন্তব্য করবেন। আপনি ভালো খাবার দাবার দামি ফিট, ভালো ভুসি, ভালো তার ওয়েট পরিমাণও খাওয়াচ্ছেন, ঘাস খাওয়াচ্ছেন, খড় খাওয়াচ্ছেন, এটাইতে যদি আপনাদের গরুটা মনে করেন মোটা তাজা হয়ে যাবে, সেটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। আমরা যদি একটা গাছের গুড়ি কেটে গাছের আগার মধ্যে পানি দেই, তাহলে কিন্তু সেই গাছের কোনো লাভ হবে না। ঠিক তেমনি গরুর যদি বাসস্থান এবং গরুর যদি পাকস্থলী ঠিক না থাকে, সেই গরুকে যতই খাবার দাবার দেন, সেই গরু কখনোই আপনার সেই রকম কোনো ফলাফল আনতে পারবে না। ভালো বাসস্থান বলতে কি বোঝায়? যেমন ধরেন আমাদের যে গোয়ালঘরটা আছে, সেই গোয়ালঘরটা যদি অস্বাস্থ্যকর হয়, অস্বাস্থ্যকর পরিবেশে যদি সেই গোয়ালঘরটা থাকে, সেই অস্বাস্থ্যকর পরিবেশে যদি আপনি খুবই ভালোভাবে গরুকে খাবার দাবার দিচ্ছেন, লালন পালন করছেন, ভালো ভিটামিন খাওয়াচ্ছেন, জিঙ্ক খাওয়াচ্ছেন, ফিট খাওয়াচ্ছেন, মনে করছেন যে এই অস্বাস্থ্যকর গোয়ালঘরেই আমরা গরুকে খাবার দিলেই চলবে, তাহলে সেটা হচ্ছে একটা ভুল ধারণা। আপনি যতই খাবার দাবার দেন, যদি গোয়ালঘর অস্বাস্থ্যকর থাকে, আপনার গরুর পরিবর্তন আসবে না। 2 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে যদি আপনার, যেটা বলছিলাম যে লিভার, গরুর যদি লিভার ভালো না থাকে, লিভারের বিষয় আছি আমরা। গরুর লিভার বলতে আমি কী বুঝাইতে চাইছি? গরুর পেটে যদি কৃমি থাকে, গরুর পেটে যদি সমস্যা থাকে, বদহজমের কোনো প্রবলেম থাকে, গরুর পেটে যদি গ্যাস থাকে, গরুর লিভারে যদি কোনো রোগে আক্রান্ত হয়, সেই গরুকে আপনি যতই দানাদার খাদ্য দেন, ঘাস দেন, খড় দেন, সেই গরু কখনোই আপনাকে ভালো কোনো ফলাফল দিবে না। ঠিক আছে? তাই আমরা কি দেখতে হবে? গরুর লিভারটা ঠিক আছে কিনা। লিভারটা ঠিক আছে কিনা সেটা কিভাবে বুঝবো? সেটা অবশ্যই গরুর পায়খানা থেকে আমরা বুঝতে পারি, গরুর পেটের আকার থেকে বুঝতে পারি, গরুর খাবার দাবারের যে হজম প্রক্রিয়া সেটা যদি মোটামুটি ভালো হয়, গরুর পায়খানা সুন্দর থাকে, যেরকম স্বাভাবিক গরুর পায়খানা হওয়ার কথা সেরকম হয়, অতিরিক্ত নরমও না, খুব শক্তও না। তারপর যদি আমরা মনে করেন যে কৃমির ওষুধ, লিভার টনিক, এগুলো টাইম মতো দিয়ে থাকি, তাহলে তো আমরা অবশ্যই যে এটা থেকে নিশ্চিন্ত যে আমাদের গরুকে কৃমিতে আক্রান্ত নেই, কৃমির আক্রান্ত নেই, কৃমি নেই গরুর পেটে। আর পায়খানা দেখলে তো অবশ্যই আমরা বুঝতে পারবো যে তার পায়খানাটা ভালো, সেটাতে কোনো প্রবলেম নেই। তাই লিভারটা আমরা আগে দেখবো যে লিভারটা ঠিক আছে কিনা। যদি আমাদের গরুর লিভার ভালো থাকে, অবশ্যই আমাদের গরুর যতই ভালো খাবার দাবার দেন, ততই উন্নত হবে। আর যদি আমরা লিভারটা খারাপ থাকে, গরুর বাসস্থান খারাপ থাকে, যতই ভালো খাবার দাবার দিই, তাতেও কিন্তু গরুর কোনো ভালো রেজাল্ট আসবে না। আরেকটা জিনিস বলে রাখি, আপনারা মাসের মধ্যে, 2 মাসের মধ্যে একদিন গরুকে গোসলও করান না। ঠিক আছে? এই গরুগুলাও কিন্তু সেরকম ভালো ফলাফল আপনাকে দেবে না। আপনাকে কমপক্ষে 2 দিন, 1 দিন মাঝে রেখেই আপনাকে গোসল করাতে হবে। যেমন আমাদের শরীরে পানির প্রয়োজন পড়ে, ঠিক তেমনি প্রত্যেকটা প্রাণীর শরীরে পানির প্রয়োজন পড়ে, বিশেষ করে গরু এইগুলা। ঠিক আছে? ছাগলকে বিশেষ গোসল না করারই চলে, কিন্তু গরু, মহিষ, এগুলোকে গোসল করারও প্রয়োজন আছে। ওদের শরীরে প্রচুর পরিমাণ পানি খায়, যেমন আমাদের শরীরে খায়। ঠিক আছে? তো এই ট্রিক্সগুলো আপনারা মাথার মধ্যে রাখবেন যে গরুর পাকস্থলী, গরুর লিভার ঠিক করতে হবে, তারপর গরুর খাবার নিশ্চিত করতে হবে, বাসস্থান ঠিক আছে কিনা ওইগুলা দেখতে হবে। আশা করি আমরা এইগুলা যদি সম্পূর্ণ দেখি, ভালো ফলাফল পাবো এখান থেকে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব। ধন্যবাদ, দেখা হবে আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।